নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই মে মাসের 1 তারিখ থেকে কতগুলো নিয়মে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আজকে আমরা সেই ব্যাপারেই জানবো যে কোন কোন নিয়মে পরিবর্তন করা হয়েছে এই মে মাসের 1 তারিখ থেকে। তাহলে আসুন আমরা জেনে নেই সেই 5টি নিয়মের ব্যাপারে। দেখুন, বলা হয়েছে যে 1 মে থেকে বদলে গেল এই 5টি নিয়ম, আজ না জানলে কাল পস্তাবেন। তাহলে আসুন দেখে নেই। দেখুন, তো আছে যে মে মাসের প্রথম দিনেই ব্যাংক ও রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে একাধিক নিয়ম বদলে গেল, যার প্রভাব নিশ্চিত রূপে আপনার পকেটের উপর পড়বে। কিছু ক্ষেত্রে হয়তো আপনি সুবিধা পাবেন, আবার বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কপাল চাপড়াতে হতে পারে। এই ভিডিওতে সেই পরিবর্তনগুলো বিস্তারিত তুলে ধরলাম আমরা। প্রথমেই দেখুন, দেওয়া আছে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং এর খরচ বাড়ল। রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে এবার দুশ্চিন্তার খবর। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে আমজনতাকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছিল, কিন্তু 1 মে থেকে বেড়ে গেল গ্যাস বুক করার খরচ। কারণ বহু ব্যস্ত মানুষ আজকাল ক্রেডিট কার্ডের মাধ্যমে অগ্রিম গ্যাস বুকিং এবং পেমেন্ট করে থাকেন। যারা এই কাজটি করেন তাদের উপরেই মে মাস থেকে গ্যাস বুকিংয়ের খরচ বৃদ্ধির প্রভাব পড়বে। কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করার উপর অতিরিক্ত সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যাংক। এই ইউটিলিটি বিল পেমেন্টের মধ্যে পড়ে গ্যাস সিলিন্ডারের টাকা দেওয়া, ইলেকট্রিসিটি বিল দেওয়া, জলের মিটারের বিল দেওয়া ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখুন, বলা হয়েছে ইয়েস ব্যাংকের ব্যাপারে। আপনি কি জানেন যে ইয়েস ব্যাংক তাদের অনেক ধরনের চার্জ পরিবর্তন করেছে? প্রথমত, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়ানো হয়েছে। দ্বিতীয়ত, সেভিংস অ্যাকাউন্ট প্রো ম্যাক্সে ন্যূনতম গড় ব্যালেন্সে 50,000 টাকা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি সেই নিয়ম না মানেন তাহলে 1,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, সেভিংস অ্যাকাউন্ট প্রো প্লাসে 25,000 টাকাকে ন্যূনতম গড় ব্যালেন্সে বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নিয়মগুলো 1 মে 2024 থেকে কার্যকর করা হবে। যদি কোনো ব্যক্তি এই নিয়ম না মানেন তাহলে তাকে 750 টাকা জরিমানা দিতে হবে। এরপরে দেখুন, বলা হয়েছে আইসিআইসিআই ব্যাংকের পরিষেবা আরও দামি হয়ে গেল। আইসিআইসিআই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়া ডেবিট কার্ডের অ্যানুয়াল চার্জ বাৎসরিক ফি বাড়িয়ে দিল 1 মে থেকে। শহরাঞ্চলের গ্রাহকদের এটিএম কার্ডের জন্য এবার থেকে বছরে 200 টাকা করে চার্জ দিতে হবে। আর আইসিআইসিআই ব্যাংকের গ্রামাঞ্চলের গ্রাহকদের এর জন্য বছরে গুনতে হবে 99 টাকা। এছাড়াও তাদের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা বছরে যদি 25টার বেশি চেক ব্যবহার করেন তবে প্রতি চেক পিছু 4 টাকা করে চার্জ নেবে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়াও ব্যাংক থেকে অন্যত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রেও চার্জ বেড়েছে। এরপরে দেখুন, দেওয়া আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে ইউটিলিটি বিল মেটালে বেশি খরচ পড়বে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এর ক্রেডিট কার্ড হোল্ডারদের ইউটিলিটি বিল পেমেন্টের পরিমাণ 20,000 টাকার গণ্ডি ছাড়ালেই তার উপর 1% সারচার্জ ও জিএসটি দিতে হবে। এর ফলে রান্নার গ্যাস বুকিং, জলের বিল মেটানো, বিদ্যুতের বিল দেওয়া ইত্যাদি খরচ বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখুন, দেওয়া আছে ক্রেডিট কার্ডের সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ কমে গেল। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ডের সাহায্যে এতদিন বিমানবন্দরের ডোমেস্টিক লাউঞ্জ 4 বার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। এবার থেকে সেটা কমে হচ্ছে 2 বার। আন্তর্জাতিক এবং ডোমেস্টিক দুই ক্ষেত্রেই এখন থেকে 2 বার করে মোট 4 বার এই ক্রেডিট কার্ডের সাহায্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে মে মাসের 1 তারিখ থেকে যে সমস্ত 5টি নিয়মে পরিবর্তন হয়েছে সেই নিয়মগুলির ব্যাপারে। তো আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন কোন কোন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।